জীবনে বড় হও, কাউকে ছোট করে নয়। জীবনে অনেক হাসো, তবে কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয় হও, জয় করো, তবে কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, তবে কাউকে কষ্ট দিয়ে নয়। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ ভালো আছি। আর ভালো রাখার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। জীবনের প্রত্যেকটা দিনই ঝরে যাওয়া ফুলের মতো, যে একবার ঝরে গেলে ফিরে আর আসে না। জীবনে আমাকে দুটো জিনিস শিখিয়ে দিয়েছে। প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, আর দ্বিতীয় সৃষ্টিকর্তা ছাড়া কোনো কারো ওপরে আশা রাখা। চলো বন্ধুরা, সকালের আশিবাসি কাজগুলো সেরে নিলাম। আর আজকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওভেন থেকে, বাসন থেকে, কিচেন রুম, ডাইনিং রুম সবগুলো কিন্তু পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। আর আমাকে পরিপাটি পরিষ্কার রুম বলো, কিচেন রুম বলো, অনেকই ভালো লাগে। যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একটু রান্না করব আর দেখবে হাতের সামনে যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবে না, মনটাও তখন অনেকটাও শান্তি পায়। যে না, আজকে শান্তির জায়গাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো যাই হোক, চলো রান্নাবান্না এখন স্টার্ট করি। এখন হচ্ছে প্রায় 9টা, 9:30টার কাছাকাছি। আর আমাকে একটু তো রান্নাটা করতেই হয় একটু সকাল সকাল করে। তো চলো, এখন ভাত বসাবার জন্য বসিয়ে দিলাম জলটা একটু গরম হতে দিক, তারপরে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসি। আর আজকে কি রান্না হয় না রান্না হয়, তো চলো, তেমন কোনো কিছু হয়তো শেয়ার করতে পারবো না, কেননা কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো। আর এই রোদ, এই বৃষ্টি হওয়ার কারণে অনেক জামা কাপড় জমে গেছে, ওইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই রোদে দিচ্ছি একবার, আবার উঠিয়ে নিয়ে আসছি একবার, তো এই হচ্ছে। আর আজকের দিনটা হচ্ছে, মানে আজকের দিনটা ছিল, যেই দিনকে ব্লগটা বানিয়েছিলাম সেই দিনকে ছিল গিয়ে বুধবার ছিল। আর বুধবারের ভিডিওটা তোমরা অলরেডি পাবে, মানে বৃহস্পতিবার। প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন তো আর আপলোড দেওয়া যায় না, তো এডিটিংয়ের ব্যাপার থাকে, আরও বাড়ির সব কাজ থাকে। তো যাই হোক, চলো। আর একবারে বাড়ন্ত হয়ে গেছিলো রান্নার তেল, তো এখন তেল নিয়ে চলে এসেছে। তেলগুলোকে কৌটোয় ভরবো, তো চলো তেলগুলোকে আগে কৌটোয় ভরে নিই। আর ডাইনিংয়ের মধ্যে তো দেখালাম তোমাদেরকে কী কী সবজি নিয়েছি। তো সবজির মধ্যে তেমন কোনো কিছু সবজি মানে পেয়েছিলাম না, আর যেটা পেয়েছি ওটাই নিয়ে নিয়েছি। তো কি রান্না করি দেখা যাক, না রান্না করি তো কোনো কিছু রান্না করতে হয়। প্রত্যেক দিনের একই সমস্যা, আজ কি রান্না করব। তো আজকে রান্না তো কোনো কিছু একটা করতেই হয়। তো মনে যতটা ছিল আজকে, মানে পটল ভাজা করব, আর আলু মাখা করব, পাতলা করে মুসুরির ডাল, মানে এইসবই আজকে যেন তো রান্না হয়েছিল। ছেলেদের খেয়ে আজকে হয়নি, বলেছিল পাপা আজকে চিকেন বিরিয়ানি বানাবো, চিকেন নিয়ে আসবে। তোমাদের দাদাভাইকে বলেছিল, আমার ছোট ছেলে, মানে ওর পাপাকে। তো ওর পাপা বললো যে বাড়িতে আর বানাতে হবে না, আমি নিয়ে চলে আসবো যখন কাজ সেরে বাড়ি ফিরবো। তো চলো, আর ছেলেকে খিদে লেগে গেছে, এখন ছেলেকে খেতে দিয়ে দেবো। আর এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছে, তো আমরা খাবো না, এই বিরিয়ানি দুই ছেলের জন্যে নিয়ে এসেছে। তো যতটা খাবে খাবে, বাকিটা রেখে দেবো, ওরা আবার কালকেও খেতে পারে। আর আমাদের দুই ছেলে হচ্ছে গিয়ে বিরিয়ানি লাভার, বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। ও যদি পোলাও রান্না করি না বাড়িতে, বলছে আম্মাজি তুমি কি রান্না করেছো গো, আজকে সাদা ভাত রান্না করে নিয়েছো। মানে পোলাওকে ওরা সাদা ভাত ভাবে, মানে তরকারি আলাদা আর ভাত আলাদা, ওই কারণে পোলাও ভাতকে ওরা বিরিয়ানি ভাবে না। বিরিয়ানি, পোলাও ও সাদা ভাত, মানে বিরিয়ানিটা হচ্ছে খুবই ফেভারিট। তো যাই হোক, চলো রাত্রের খাওয়া দাওয়া করলাম, আমিও খেয়ে নিয়েছি। তোমার দাদাভাই তো এখনও বাড়িতে মানে আসেনি, ওর আসতে একটু রাত হবে। আর হচ্ছে ছেলেরাও খেয়ে নিয়েছে, খেয়ে ওই রুমে চলে গেছে, ওরা শুয়ে আছে। আর আমি দেখো রাত্রের মধ্যেই সব কাজগুলো কমপ্লিট করে নিলাম, মুছামুছি করে নিয়েছি, যে খাওয়া দাওয়া হলো, সব বাসনগুলোও ধুয়ে নিয়েছি, বাসনগুলো ধুয়ে র্যাকে ওঠালাম। আর ওভেনটাকেও মুছে নিয়েছি। তোমার দাদাভাইয়ের খাবার এখানে ঢাকা দিয়ে রাখা আছে, তো ও যখন আসবে তখন খাবে। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখান পর্যন্তই। সকলে ভালো থেকো, আল্লাহ হাফিজ।